ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ যদি কাউকে জনগণের দায়িত্ব দেন, আল্লাহ যদি কাউকে জনগণের কি দেন, দায়িত্ব দেন, আর সে যদি দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর জনগণের সঙ্গে প্রতারণা করেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতকে ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। এই জন্য মেরে ভাই আর দোস্তর বুজুর্গ, আপনি আমিও তো আমার পরিবারের একজন দায়িত্বশীল, আমি একজন চাকরিজীবী, আমার আন্ডারে অনেক লোক কাজ করে, সেখানকার দায়িত্বশীল, আমি একজন বিচারক, আমি এজলাসে বসি, আমার কাছে অনেক মানুষ বড় আশা নিয়ে আসে ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু আজকের অবস্থা কি, ন্যায় বিচারের জায়গা টাকা দিয়ে বিচারও বিক্রি হয়ে যায়। কি কথা মিথ্যা না সত্য? আওয়াজ দিয়ে একটু বলেন তো। মনে হয় আমি মিথ্যাই বলছি। হ্যাঁ, টাকা দিয়ে বিচার বিক্রি হয় না? প্রমাণ দিব নাকি? হাজারো প্রমাণ দিতে পারবো। টাকার বিনিময়ে রায় অন্য জায়গায় চলে যায়। এই রকম দায়িত্ব পাওয়ার পর আসলে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে একটা সম্মানিত স্থানে বসেছেন, আর সেই সম্মানিত স্থানে বসে দুটা পয়সার লোভে, একটা গাড়ির লোভে, একটা বাড়ির লোভে, একটা নারীর লোভে নিজেকে শেষ করে দিল, নিজের আখের পরকাল সব শেষ করে দিল। আরে ভাই, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, একটা মাহফিলে দেখলাম ইউটিউবের মধ্যে যে বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে ওখানেই পড়ে মারা গেল। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মুসল্লিরা পিছনে, সিজদায় যায় ইমাম আর ওঠে না। মুসল্লিরা তো অনেকক্ষণ সিজদাতে পড়ে আছে, ইমাম না উঠলে তার মুসল্লি ওঠে না, উঠবে নাকি? হলো কি এতক্ষণ? কিছু ছেলে ফেলে থাকে না, কি ব্যাপার? সবাই তো আর একরকম হয় না। তো দেখে ইমাম টলে পড়ে আসে, তো সিজদাতে আল্লাহ তাকে নিয়ে নিয়েছে। তো আপনার আমার কি দান আছে? এই দোতলা মসজিদের মধ্যে উঠেছি, নিচতলায় যাবে আর কোনো নিশ্চয়তা আছে? বলেন তো হাত দিয়ে বুকে, নাই। তাহলে আমার কবর আমাকে ডাকতেছে। আজরাইল দিনে 5 বার আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করে। এই বদলগাছি যখন ঘুরতে আসে, আসার পরে ইমাম সাহেব এখানে আছে, তো ইমাম সাহেব একটু দেখে যাই। এটা আমার মুখের কথা না, আল্লাহ রসুলের হাদিসের কথা। প্রত্যেক দিন আজরাইল একটা আল্লাহর বান্দার সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। আগের জামানায় আজরাইলকে দেখা যেত, কোথাও রওনা করেছে তো সামনে ফকিরের বেশি আর যেই বেশি হোক আছে দাঁড়াচ্ছে, বলছে একটু দাঁড়ান। যদি ভালো মানুষ হয় সুন্দর করে কথা বলে, আর খারাপ মানুষ হলে এই কে তুমি আমার পথে দাঁড়াইছো, দাও একটু দাঁড়ান না, কথা বলি। তো শুনতে চায় না, যখন তখন বলে আইডিটা বের করে দেখ এটা কে। যেই দেখে কাপড় নষ্ট করে ফেলে, কাপড় কি করে ফেলে, নষ্ট হয়ে যায়, যে আমি আজরাইল। কত বড় বাঘের বাচ্চা আছেন দেখেন না, নগা বিরায় বিশাল বিশাল মাস্তানেরা আছে, সকলে মাস্তান ভাড়া করে, মানুষ মারে, এই মারে, খুন করে। ওই মাস্তানগুলোর সামনে আজরাইল যখন আসবে তখন আর ক্ষমতা থাকে? থাকে বলেন? থাকবে না। তো এই দেহ, এই মাস্তানি, এই জোয়ানি কিচ্ছু ভাই থাকবে না। এই জন্য আপনার আমার আমলটাকে ঠিক করতে হবে। আপনি আমি যদি আমল ঠিক করে কবরে যেতে পারি, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কবরে এত সুন্দর ব্যবস্থা করে দিবেন, আল্লাহু আকবার, জান্নাতের পোশাক পরাবে। তো জান্নাতের পোশাক বুঝি ইমাম সাহেবের পোশাকের মতো? আরে ভাই, আমি একদম কম টাকা দামের পোশাক করছি না, ইস্ত্রি করছি তাই ভালো। আপনাদের গায়ে আমার চাইতে অনেক দামি পোশাক, কিন্তু এই দামি পোশাকও ওর তুলনা হবে না। জান্নাতের পোশাক পরাবে, জান্নাতের বিছানা কবরে বিছাই দিবে, জান্নাতের সঙ্গে কবরের সংযোগ তৈরি করে দিবে, আর জান্নাতের নাজ নিয়ামতগুলো ওই কবরে বসে ভক্ষণ করব। দুনিয়াতে যেই সুন্দর নাজ নিয়ামত খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছি, তখন মনে হবে যে এটার কি নিয়ামত, এই ব্রেনে কখনো কল্পনা তো আসবে না। আমি সারা জীবন যদি ওয়াজ করি তবুও কত সুন্দর নিয়ামত আল্লাহ রাখছে, এটা কখনো আপনার আমার এই কি দেমাগে
কল্পনা তো আসবে না। এত সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা কার জন্য করেছেন ভাই? কার জন্য করেছেন? আল্লাহর জন্য। আল্লাহ করেছেন আপনার আর আমার জন্য। এই জন্য আপনি আমি নিজেদের আমলটা ঠিক করি, আমার পরিবারটাকে ঠিক করি, আমার সন্তান সন্ততিগুলোকে ঠিক করি। আরে ভাই কি বলবো দুঃখের কথা, টিকটক দেখেন না এখন আপনারা? আমিও তো মাঝে মধ্যে দেখি, না দেখা নয়। টিকটকে দিছে, বলছে যারা একমাত্র আল্লাহকে ভয় করে তারাই একমাত্র এই ছবিটা দেখার পর একটা লাইক দিবে, তাছাড়া আর যারা করে না তারা দিবে না। ভংবাং শুরু করছে। তার মানে ওর কি ফলোয়ার বাড়বে, ও একটু টাকা কামাই করবে, মানে এই ধরনের কথাবার্তা আছে না? কি মোবাইল দেখেন না আপনারা? দিছে না? ও এখন কিছু একটা কথা বলে, কি সুন্দর করে, আগে হকারের মতন কথাটা বলে নাই, নেওয়ার পরে বলে এখন এই কথাটা বলার পরে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটাকে আপনারা লাইক কমেন্ট করবেন। যারা ভালো মানুষ তারাই শুধুমাত্র এখানে লাইক কমেন্ট করতে পারে, আর যারা করবে না তারা খারাপ মানুষ। ব্যবসা ওরা করে। আর হুজুরেরা যখন বলে যে আল্লাহর হুকুম মানতে হবে, এই দুনিয়াতে আল্লাহর হুকুম মতো দুনিয়া চালাতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন ব্যবসার কথা বলা হয়। যে হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে। ধর্ম নিয়ে হুজুররা কখনো ব্যবসা করে না। ধর্মীয় কথা হুজুরদের বলার অধিকার আল্লাহ দিয়েছে, এই জন্য দিয়েছে যাতে আপনি ঠিক হন, আমি ঠিক হই, আপনার কবর ঠিক হয়, আমার কবর ঠিক হয়, আপনার আমল ঠিক হয়, আমার আমল ঠিক হয়। এই কথাগুলো বলার দ্বারা আজকে রাষ্ট্র পরিচালনা যে বসে আছে, সে যদি অন্যায় করে তাহলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। আর যদি সে রাষ্ট্র পরিচালনা আল্লাহর হুকুম মতো করে, আল্লাহর কালাম মতো ফয়সালা করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা রেখেছে কি, যেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো আরামের জায়গা থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ছায়ার ব্যবস্থা করে রেখেছেন। আর সেই ছায়ার নিচে ওই ব্যক্তিটা বসবাস করবে, আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছে। তাহলে আমরা ব্যবসা করি না মানুষকে উপদেশ দেই? এই জন্য কথাবার্তা বলতেও লাগাম লাগাও মুকুট। হুজুরদের নিয়ে তাই বলে যে কোনো অনেক হুজুর আছে তো পা পিছলে যায়।